নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো দীর্ঘ 3 মাস বসে থাকার পর, দীর্ঘ একটা প্রতীক্ষার পর আজ ফাইনালি আমার ফার্মে চিক্স নামবে। তো সকাল থেকে চিক্স নামার জন্য যে সমস্ত প্রস্তুতি করতে হয় সেগুলোই প্রিপারেশনগুলো করছিলাম। প্রথমত ভালোভাবে পেপারটা বিছিয়ে দিয়েছি দুটো ব্রুডিংয়েতে, আর তারপর জলের জায়গাগুলো একটু হালকা হাতে করে চাপ দিয়ে দিয়ে বস করিয়ে দিচ্ছি, যাতে করে জলের যে লেভেল অর্থাৎ জলের ডিঙ্কার্সের যে লেভেল সেটা মুরগির প্রাপ্যর মধ্যে হয়, অর্থাৎ মুরগি ঠিকঠাক মতো জলটা খেতে পারে। তো যদি অনেক হাইট থাকে সেক্ষেত্রে মুরগিটা ঠিকঠাক মতো জলটা নাগাল পাবে না এবং সমস্যা হতে পারে। তো দুটো ব্রুডিংয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে স্ট্যান্ডগুলো বসিয়ে দিলাম, আর তারপর জলের জায়গাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রতিটা ব্রুডিংয়ে এখন তো অল্প করে জলের জায়গা দিয়েছি, কিন্তু পরে আস্তে আস্তে ব্রুডিং বাড়ানোর সাথে সাথে জলের জায়গাটাও বাড়াবো, কিংবা প্রয়োজন পড়লে আবার আরেকটু ঘন করে জলের জায়গা দিয়ে দেবো। তো এখন কেবলমাত্র যত পরিমাণ পাখি আসে তার দ্বিগুণ পরিমাণই জলের জায়গা দিচ্ছি। তো এইভাবে জলের জায়গাটা আমার দেখো, আমার ওই সব ইয়েতে কিছু না, আমি সব ছালে ছালে করার কিছু জন্য কেবলমাত্র জলটা দিয়ে রাখবো, কারণ চিক্সটা নামানো বা চিক্সটা যেহেতু এখন গরমের দিনে চিক্স আসছে সেহেতু ডিহাইড্রেশনের একটা সম্ভাবনা থেকে থাকে। তাছাড়া ট্রাভেল টেস্টের একটা ব্যাপার আছে, তো অত্যধিক গরম সকাল থেকে, তার জন্য জলটা দেওয়া থাকলে তো মুরগি আসার সাথে সাথে জলটা যদি খায় সেক্ষেত্রে ডিহাইড্রেশনটা একটু কম হবে, তাছাড়াও টেস্টটা একটু কম মেনটেন্স হবে। আর তোমরা তো সকলেই জানো টেস্ট মেনটেন্সের জন্য আমি বলি যে ইলেকট্রোলাইট পাউডার প্রথম দিনকে দিলে সেটা ভালো হয়। তো ইলেকট্রোলাইট পাউডার না থাকলে আমরা গুড় সোডার জল ব্যবহার করতে পারি গরমকালের দিনে, বা আমরা নুন চিনির জল ব্যবহার করতে পারি, বা অনেকেই আবার ওআরএসের জলও ব্যবহার করতে পারি। তবে সেটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এখানে নুন আর চিনি ব্যবহার করছি। তো চিনিটা দিয়েছি 250 গ্রামের মতো 10 লিটার জলে, আর তার সাথে একটুখানি নুন, একটুখানি হয়তো খুব বেশি যদি হয় 5 গ্রাম মতো নুন দিয়েছি, দিয়ে ভালোভাবে জলটা গুলিয়ে নিচ্ছি এবং এটাকে মুরগিকে মানে প্রথম 6 ঘন্টা বা 8 ঘন্টা মতন এই জলটাই মুরগিটা খাবে। তো এখন কিন্তু কোনো রকমভাবে জল শোধন ব্যবহার করছি না, কেবলমাত্র এই জলটাকে প্রত্যেকটা ডিঙ্কার সাইডে সাইডে দিয়ে রাখবো। আসলে মুরগি আসার পর কিছুক্ষণ পর জল দিলে আপনার ফার্মে কিন্তু টেস্টটা আরও বেশি খাবে মুরগিটা, তার জন্য জলটা দিয়ে রাখাটাই সবথেকে ভালো। বিশেষত যারা একা চাষ করেন বা যাদের সেভাবে কেউ হেল্প করার মতো নেই, তাদের জন্য তো অবশ্যই করে বলবো আপনারা ফার্ম একদম টোটাল রেডি করার পরই চিক্সটা নামাবেন। আর জলের জায়গাগুলো ভালোভাবে জল দিয়ে দিয়েছি পুরো জায়গাটাতে। এরপর চিক্স আসবে, তো চিক্স আসলে মোটামুটি চিক্স আসার 1 ঘন্টা পর জলটা ঠিকঠাক মতো ইনটেক করার পর তারপর কিন্তু আমি ফিড দেব। আর একটা কথা আমি প্রতিবারই বলি যে আমি যে একটু দ্রবণ তৈরি করে রাখি নুন আর চিনি, সেটা কিন্তু ঘন দ্রবণ, সেটা একটা ছোট জায়গার মধ্যে করে রাখি। তো মুরগিগুলোকে 10টা করে প্রত্যেকটা ব্রুডিংয়ে যদি 50টা করে মুরগিও মুখ ডুবিয়ে ছেড়ে দেন না, দেখবেন জল খাবার একটা প্রবণতা তাদের অনেক বেশি। তো চিক্স চলে এসেছে, আর এদের চিক্স নাকি গোনা আছে। তো গোনা যেহেতু আছে, প্রথমত সমস্ত প্যাকেটগুলোকে আমি সিলগুলো কেটে নিলাম, আর তারপর দুটো ব্রুডিংয়ে ঠিকঠাক মতো চাড়িয়ে দিচ্ছি। অর্ধেক হিসাবে আমি দুটো ফার্মেতে দুটো ব্রুডিংয়ের মধ্যে চিক্সগুলো ছেড়ে দিলাম। আর একটা বিষয় কি, যাদের ক্যারেটেতে চিক্স আসে তার থেকে কিন্তু এই যে প্যাকেটে চিক্স আসা এটা কিন্তু অনেক সেফটি, কারণ ক্যারেটে চিক্স আসলে দেখবেন নানা রকম ভয় থাকে, কারণ একটা ক্যারেটের মধ্যে বারবার সেই ক্যারেটগুলো না ধুয়ে পরিষ্কার করে বা ঠিকঠাক মতো প্রিপারেশন ওয়াইজ সেটাকে না স্যানিটাইজার করেই সেগুলোতে আবার মুরগি নিয়ে আসা হয়, চিক্স নিয়ে আসা হয়। তো সেই কারণে আমার মনে হয় যে এই যে পেপারের এই যে কার্টুনের মধ্যে চিক্স আনা, এটা কিন্তু অনেক নিরাপদ, বিশেষত ভাইরাল সিজনের টাইমেতে। তো যাই হোক, সমস্ত দুটো ব্রুডিংয়ে চিক্স ছেড়ে দিয়েছি। আর প্রথম অবস্থায় চিক্সগুলো কিন্তু একটু মানে ঝিমানো গোছের মনে হচ্ছিলো, তো দেখে মনে হচ্ছিলো মুরগিটা অনেকটা দুর্বল বা ঠিকঠাক মতো মুরগিটা উঠছে না। তো এরকমভাবে আমি যদি মুরগি চেঞ্জ করতে থাকি প্রায় তাহলে 100-র ওপর মুরগি চেঞ্জ করতে হতো। তো তারপরে দেখলাম যে মুরগিগুলো সেরকম কিছু সমস্যা না, একটু স্ট্রেস খেয়েছে, যেহেতু আগের দিন রাত্রে মুরগি লোড হয়েছে, তারপরের দিন আজ বেলা 11টার সময় চিক্স দিচ্ছে, তো সেই জন্য মনে হচ্ছে যে একটু হালকা
ড্রেস থেকে এরকম সমস্যাটা হচ্ছে। তারপরে যেগুলোকে এরকম বুঝছি সেগুলোকে ওই যে নুন চিনির যে দ্রবণটা করে রেখেছি ওটার মধ্যে মুখ ডুবিয়ে একটুখানি জল খাইয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছি, দেখছি তারপর চিক্সগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। আর প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এভাবে খাবার জল দেওয়া। তো এবার খাবারটা দিয়ে দিতে হবে, আর তার জন্য প্রথমেই আমি বস্তা খুলে নিচ্ছি। আর তোমরা তো জানো সকলে যে চিক্স অবস্থাতে প্রথমত তো প্রি স্টার্টার খাওয়াটা সব থেকে ভালো, কারণ প্রি স্টার্টারটা যদি না খাওয়াও, যদি প্রথমেই স্টার্টার খাইয়ে দাও তো সেক্ষেত্রে অন্য কিছুই না, চিক্সটা ঠিকঠাক মতো মানে বডি ইনটেকও করবে না বা চিক্স ঠিকঠাক মতো গ্রোথও আসবে না। তো তার জন্য প্রি স্টার্টারটা কিন্তু অবশ্যই ছোটো বয়সে খাওয়ানো উচিত। আর এই প্রি স্টার্টারের যে স্ক্রাম্বল ফিডটা সেই ফিডটাই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, কারণ প্রথম অবস্থাতে তো পেপারেতে ফিড অল্প অল্প না দিলে কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট করবে, আর এটাই কিন্তু পরবর্তীকালে কস্টিংয়ের উপর একটা এফেক্ট করবে। তো তার জন্য আমি অল্প অল্প করে দুটো ব্রুডিংয়েতেই হালকা হালকা করে ফিড দিয়ে দিলাম, প্রায় 2-2.5 কেজি মতো করে। তো এইভাবেই আমি এখন ম্যানেজমেন্ট করছি। তো দিনের দিকে এখন 8 ঘন্টা মতো জলেতে ওই নুন চিনির জল খাবে, এবং রাত্রের দিকে আমি কিন্তু একটা যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারি। তবে মুরগিটা যদি ডিহাইড্রেশনের সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিই, আমি কিন্তু কেবলমাত্র নুন চিনির জলই চালাবো। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি।